আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রামাদান করিম অনুষ্ঠানে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন আমরা এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব প্রবীণদের যত্নে ইসলাম এবং রাষ্ট্রে করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দক্ষিণ শ্রীপুর এসকান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুফতি এটিএম মাইনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এশিয়ান টিভির স্টুডিওতে আসার জন্য স্বাগতম জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ। তা হচ্ছে প্রবীণদের যত্নে ইসলাম এবং রাষ্ট্রে করণীয়। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন প্রবীণ যারা আছে, মূলত আমরা প্রবীণ বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, কাদেরকে বোঝাচ্ছি, মিন করছি, এটা যদি একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। যিনি আমাদের মুরব্বী, যেনারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারাই হলেন প্রবীণ। আর সেই ক্ষেত্রে আমরা এটা যদি আমরা বুঝতে যাই, প্রবীণের কাতারে যারা পড়েন তারা হলেন আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, শ্বশুর শাশুড়ি। ওনারা সবাই হলেন আমাদের প্রবীণ, ওনারা সবাই হলেন মুরব্বী। ওনারাই আমাদের সমাজে, দেশে ওনারা আমাদের সম্পদ, এবং ওনাদেরকে শ্রদ্ধা, রেসপেক্ট, ইজ্জত করা, তাজিম করা, এই বিষয়টাই আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। প্রবীণদের আসলে সম্মান দেয়া নিয়ে কোরআন হাদিসে কি বলা আছে যদি আপনি বলতেন। কোরআনুল কারীমের দিকে যদি তাকাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনার দিকে আমরা দেখতে পাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন, মিশরের বাদশা যখন হলেন, তখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামের নিকট যখন দুর্ভিক্ষের কারণে গমের জন্য গেলেন, তখন গম দিলেন, গম আনলেন। পরবর্তীতে ওনারা যখন দ্বিতীয়বার গেলেন, যাওয়ার পরে পরিচিতি হলো ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু অন্ধ হয়ে গেলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে একটা কথা বললেন, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা ইউসুফের মধ্যে 93 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউসুফ আলাইহিস সালামের কথাটা, যে ইউসুফ আলাইহিস সালাম ওনার নবুয়তি জামাটা দিয়ে দিয়েছিলেন। নবুয়তি জামাটা ওনার ভাইকে দিয়ে বলছেন, আমার এই জামাটা তোমার বাবার মুখে লাগিয়ে দাও, চেহারার উপরে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার বদৌলতে তোমার বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবে, এবং তোমার বাবাকে নিয়ে তুমি আমার দেশে, আমার মিশরে পদার্পণ করো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকটা কথা বলেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং ওনার মা যখন মিশরে পদার্পণ করলো, ইউসুফ আলাইহিস সালাম তার মাকে এবং বাবাকে সম্মান করে ইউসুফ আলাইহিস সালামের পাশে ওনারা উপবিষ্ট করালেন, এবং পাশে উপবিষ্ট করে তাকে সম্মান দিয়েছেন। এবং ইউসুফ আলাইহিস সালাম বাবা মাকে যে সম্মানটা দিয়েছেন, ওইখান থেকে আমরা জানতে পারি, দেখা গেল যে আমাদেরকেও আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের মুরব্বীগণ যারা আছে, তাদেরকে আমরা এইভাবে সম্মান দিতে হবে। এই সম্মানের তাজিমটা, সম্মান দেওয়ার বিষয়টা ইউসুফ আলাইহিস সালাম থেকেই আমরা জানতে পেরেছি। কোরআনুল কারীমে এটার ডকুমেন্ট এসে গেছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী সকল যুগের নবী রাসূলদেরকে মা বাবাকে সম্মান, প্রবীণদেরকে সম্মান, মুরব্বীদেরকে সম্মানের কথা বলে আসছেন, তারপরও আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা পেয়েছি। আপনার সাথে যদি আমরা অ্যাড করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান লাম ইহরাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জি হ্যাঁ, সুন্দর বলেছেন। হ্যাঁ, এটাও হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মান লাম ইরহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার মুরব্বীদেরকে সম্মান করে না, তথা প্রবীণদেরকে ইজ্জত করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত হবে না, উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তাইলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের শুধু প্রবীণদেরকে সম্মান করলে হবে না, পাশাপাশি আবার আমাদের যারা এই ছোট আছে তাদেরকে ওদেরকে স্নেহের কাতারে আনতে হবে। প্রবীণদেরকে সম্মান এবং নবীনদেরকে স্নেহ, দুটোই আমাদেরকে করতে হবে। ওনারা যদি আমাদের কোনো উপদেশ দেয়, আদেশ দেয়, যারা প্রবীণ আছে কোনো কিছু যদি করতে বলে, এই বিষয়ে আমরা আসলে ইসলাম কতটুকু বলেছে, আমরা কি করতে হবে? হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনার দিকে আমরা জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমে যখন রেখে গেলেন,
রেখে যাওয়ার পরে ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেছেন। এখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে দেখার জন্য আসলেন মক্কা শরীফে। দেখার জন্য যখন আসার পরে দেখতে পেলেন ইসমাইল আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব পালনার্থে বাহিরে ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আয়সা ওনাকে ঘরে পান নাই, দেখতে পেয়েছেন ওনার স্ত্রীকে দেখা পেয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে ইসমাইল কোথায়? তখন স্ত্রী বলল যে আপনি কে? ইসমাইল তো উনি বাসায় নেই, ঘরে নেই। এই কথা বলার পরে বলছে না আমি আসছিলাম ওনাকে একটু ওনার খোঁজে, ওনার সন্ধানে আসছিলাম। বলছেন উনি তো নেই বলার পরে তো উনি চলে যাচ্ছেন। তো যাওয়ার সময় একটা উপদেশ দিলেন যে আমি চলে যাচ্ছি, ইসমাইল যদি আসে তুমি বলিও তোমার ইসমাইলের ঘরের চৌকাঠটা যেন একটু চেঞ্জ করে নে, পরিবর্তন করে নে। তখন ইসমাইল আলাইহিসসালাম পরবর্তীতে আসলেন। আসার পরে ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী বললেন যে আজকে এক মুরব্বী আসলো, উনি আপনাকে খুঁজেছেন পাননি, এবং পরবর্তীতে একটা নির্দেশ দিয়ে গেল ঘরের চৌকাঠ চেঞ্জ করার জন্য বলছে, পরিবর্তন করার জন্য বলছে। জি, আপনার থেকে আমরা আরও শুনবো। অনেক সুন্দর আলোচনা করছিলেন বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম প্রবীণদের যত্নে ইসলাম এবং রাষ্ট্র এবং পারিবারিক করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। এখন আমরা যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান কারিমে। আমরা এখন পর্যন্ত শুনছিলাম প্রবীণদের যত্নে করণীয় বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে আলোচনা। মহতরম, আপনি যে আলোচনা করছিলেন সেটা যদি আবার কন্টিনিউ করতেন প্রবীণদের উপদেশ গ্রহণ করার বিষয় নিয়ে। হ্যাঁ, তো বলতে চাইছিলাম যে ইসমাইল আলাইহিসসালাম যখন বাড়িতে আসলেন, ওনার স্ত্রী বললেন যে আজকে একজন বৃদ্ধ মানুষ আসলো, উনি এসে আপনাকে খুঁজেছে, আপনাকে পায় নাই, না পাওয়ার পরে উনি চলে গেছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন উনি যাওয়ার সময় কি বলে গেছেন? তখন ওনার স্ত্রী বলল যে হ্যাঁ, মুরব্বী যখন চলে যান উনি যাওয়ার সময় বলল যে ইসমাইল আসলে তুমি বলিও সেই জন্য তার ঘরের চৌকাঠটা চেঞ্জ করে নেয়, পরিবর্তন করে নেয়। তখন এটা বলার সাথে সাথে ইসমাইল আলাইহিসসালাম বলল যিনি আসছেন মুরব্বী তিনি তো অন্য কেউ না, তিনি হলেন আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আর তিনি যে ঘরের চৌকাঠ চেঞ্জ করার জন্য বলেছে সেটা অন্য কিছু বলে নাই, সেটা বলেছে তুমি আমার বাবাকে সেরকম তাজিম সম্মান করতে পারো নাই, তুমি প্রবীণকে যে সম্মান করা সেই সম্মান তুমি করতে পারো নাই, এই কারণেই আমার বাবা বলে গেছে তোমাকে তালাক দেওয়ার জন্যে, তোমাকে ছেড়ে দেওয়ার জন্যে। সুতরাং ইসমাইল আলাইহিসসালাম তার বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করে তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। পরবর্তীতে তিনি আবার বিয়ে করলেন। ঠিক পরবর্তীতে উনি আবার বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও ওনাকে দেখতে আসলেন, ইসমাইল আলাইহিসসালামকে আবার দেখার জন্য আসলেন। আসার পরে ঠিক আগের মতোই ইব্রাহিম আলাইহিসসালাম আসে যখন ইসমাইল আলাইহিসসালামকে খুঁজলেন, তখন ওনার স্ত্রী বলল যে বাবা আপনি কে কোথা থেকে আসলেন, আপনি একটু ঘরে বসেন, আপনার ইসমাইল আলাইহিসসালাম বাসাতে এখন নেই, উনি বাইরে গেছে, উনি চলে আসবে, আপনি একটু মেহমান মানুষ আসছেন ঘরে, অনেক ক্লান্ত মনে হচ্ছে, আপনি একটু বসেন, রেস্ট করেন, একটু পরে উনি চলে আসবে, আসলে আপনি একটু কথা বলবেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন না আমি বসবো না, আমি বসার সময় নেই, তবে মা ইসমাইল যদি আসে তুমি এটুক বলিও যে ইসমাইল যেন তার ঘরের চৌকাঠ যেন আর চেঞ্জ না করে, ঘরের চৌকাঠটা ঠিক আছে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। কিছুক্ষণ পর যখন ইসমাইল আলাইহিসসালাম আসলেন, ওনাকে ওনার স্ত্রী বলল যে আজকে এক মুরব্বী আসলেন, ওনাকে আমি অনেক আদর স্নেহ করতে চাইছিলাম, ওনাকে আমি অনেক রেসপেক্ট করতে চাইছিলাম, ওনাকে সম্মান করে ঘরে বসার জন্য আমি বলেছিলাম, কিন্তু উনি বসেন নাই। তবে উনি একটা উপদেশ দিয়ে গেছেন, উনি বলেছেন তোমার ঘরে চৌকাঠ যেন চেঞ্জ করা না হয়, পরিবর্তন করা না হয়। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন তিনি অন্য কেউ না, তিনি তো আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসছিলেন, তিনি তোমার আতিথেয়তা সন্তুষ্ট হয়েছেন তোমাকে রাখার জন্য। আপনি বলতেন আমাদের সমাজের দায়িত্ব কি, মূলত মুরব্বীদের প্রতি আমাদের কি দায়িত্ব থাকতে পারে? এই ব্যাপারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা কয়েক সিস্টেম আমরা দেখতে পাই। সেই সিস্টেমটা হলো আমাদের মুরব্বীরা যারা আছে সমাজে, অনেক সময় তারা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তারা একাকিত্ব অনুভব করে। তারা যখন ইয়াং থাকে, স্মার্ট থাকে, সমাজের বিভিন্ন কাজে কারবারে বিভিন্ন এই সামাজিক ইয়ে থাকে, ওতপ্রোতভাবে জড়িত থাকে, যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তারা একাকিত্ব বোধ করে। ওই সময় তাদের একাকিত্ব বোধটা কেটে ওঠার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো তোমরা যখন মুরব্বীদেরকে দেখবে তখন সাথে সাথে তোমরা সালাম দেবে, আফশুস সালাম ও বাইনাকুম,
পরস্পর পরস্পরের ভিতরে সালাম আদান প্রদান করো। সালাম আদান প্রদান করার বদৌলতে আমাদের মুরব্বীরাও যদি আমাদের সামনে পড়ে, যখন আমরা সালাম আদান প্রদান করব, সালামের বিনিময়ে তাদের সাথে আমাদের আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর ওই ভালোবাসা বৃদ্ধির বদৌলতে তোমাকে তারা মহব্বত করবে, তোমার কথাটা শুনবে এবং তোমার প্রতি ঈমান আনবে, তোমার প্রতি আন্তরিক হবে। পারিবারিকভাবে কি দায়িত্ব আছে বলে মনে করছি আমরা মুরব্বীদের প্রতি? হ্যাঁ, মুরব্বীদের প্রতি আমাদের যে পারিবারিক দায়িত্ব, কেননা মুরব্বীরা যখন যে কথাগুলো বলবে, মুরব্বীরা যে আমাদেরকে পরামর্শগুলো দেবে, আমরা যেন তাদের পরামর্শগুলো যেন আমরা সাদরে গ্রহণ করি। বা যদি গ্রহণ করা যদি নাও যায়, এমন দেখা যায় একজন মুরব্বী, আমার বাবা, আমার দাদা, আমার নানা আমাকে একটা পরামর্শ দিল, আমি পরামর্শটা এই সময় এই মুহূর্তে গ্রহণ করা যাচ্ছে না, তাহলেও ওই বিষয়টা মুরব্বীর সাথে আমি শেয়ার করি, তাকে বুঝিয়ে বলি, তার সাথে আমি সকল বিষয় যদি খোলামেলা যদি পরামর্শ করি, তাহলে মুরব্বীরা খুশি হবেন। তখন দেখা যায় মুরব্বীগণ পরিবারের প্রতি, সমাজের প্রতি তারা খুশি হবে এবং তারা যে একাকিত্ব বোধ করে, সেই একাকিত্ব বোধটা তারা করবে না, তারা সমাজের বোঝা হবে না, তখন সমাজে তারা শক্তি হিসেবে দাঁড়াবে। কারণ মুরব্বীদের কাছে দেশের অনেক পুরাতন স্মৃতি থাকে, স্মৃতির আলোকে, ইতিহাসের আলোকে তারা অনেক সিদ্ধান্ত দিতে পারে, এক্সপেরিয়েন্সের আলোকে কথা বলতে পারে, সমাধান দিতে পারে। যেটা আমরা কোরআন শরীফে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অনেক সময় অনেক ইতিহাস বর্ণনা করেছেন। কারণ কি? ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গঠন করার জন্য। তো এই কারণে আমরা মুরব্বীদের যদি আমরা পরামর্শ নিই, মুরব্বীদের কাছে অনেক ইতিহাস পাওয়া যায়, অতীতের কিছু জিনিস পাওয়া যায়। একটা বিষয় বলবো, আসলে আমরা একসময় বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলতে কিছু ছিল না। এটা খুব ইদানিং কালে দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুব প্রয়োজনীয়তা অনুভব করছে। আসলে এটা মূলত পারিবারিক অবহেলার কারণেই এই বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছে। এই বিষয়ে যারা তাদের মুরব্বীদেরকে, তাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এই বিষয়ে তাদের জন্য আপনি কি বলবেন? আমাদের দেশে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো ধর্মীয় শিক্ষা, একটা হলো জাগতিক শিক্ষা। এই কথাটা আমি বিস্তারিত না বলে সংক্ষেপে বলতে যাচ্ছি, যেহেতু সময় কম। আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার ছেলেকে হাই এডুকেটেড করেছেন, বড় শিক্ষিত করেছেন। তারা এক ছেলে থাকে লন্ডন, এক ছেলে থাকে আমেরিকা। এখন দেখা যায় বৃদ্ধ বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে রিটায়ার্ড করার পরে সে একাকিত্ব হয়ে গেছে, সে থাকার জায়গা পাচ্ছে না। তখন তার সন্তানেরা টাকা দিয়ে ওই তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে তার যদি ইসলামিক জ্ঞান থাকতো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে সন্তান তার বাবা মায়ের প্রতি যদি নেক নজরে একবার তাকায়, তাহলে একটা কবুল হজের সওয়াব আমলনামা লিপিবদ্ধ করা হবে। জনক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার প্রতি মায়ার নজরে একবার নয়, দৈনিক যদি 100 বার যদি তাকাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কৃপণ নয়, তুমি 100 বার যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 কবুল হওয়ার সওয়াব আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে ওই জাহাঙ্গীরনগর প্রফেসরের ছেলে যদি ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হতো, কোরআন হাদিস জানতো, তাহলে তার যত টাকাই খরচ হতো, তার বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে তারা তাদের সাথে লন্ডন অথবা আমেরিকা নিয়ে যাইতে পারতেন। আমাদের মুরব্বীরা যদি আমাদের থাকে, মুরব্বীদেরকে আমরা সেবা করি, আমরা যেখানে জান্নাতের শুভ সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, সেখানে আমরা কেন মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আমরা আমাদের জান্নাত থেকে আমরা মাহরুম হব? কেন আমরা মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামের দিকে ধাবিত হব? সুতরাং আমরা সবাই সচেষ্ট থাকব, আমরা যেন আমাদের মুরব্বীগণ, মা বাবা এবং মুরব্বী যারা রয়েছেন তাদের সেবা করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আশা করছি আমাদের এই আজকের আলোচনা দর্শক শ্রোতা যারা আছেন সকলের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম এখন পর্যন্ত প্রবীণদের যত্নে পারিবারিক বা ইসলামিক এবং রাষ্ট্রের করণীয় এবং দায়িত্ব কি, এই বিষয়গুলো নিয়ে। আসলে হাদিসে পাকের মধ্যে একটা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে আরোহণ করার সময় বলছিলেন যে আমিন। সেখানে 3টা বিষয় ছিল। একটা বিষয় ছিল এমন যে তার পিতামাতা অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং এই হাদিস থেকেও দেখা যায় যে মুরব্বী যারা আছে, সিনিয়র যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বাবা বিশেষ করে যাদের আছেন, তারা এই মা বাবার সেবা করে, খেদমত করে জান্নাতের রাস্তায় নিজেদের পথ সুগম করে নিতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।